পুরুষ ধ্বংস হয় কি কি কারণে? প্রথম কারণ হলো নেশা। যে পুরুষ একবার নেশায় পড়ে যায় সেই পুরুষ জীবনে সর্বশান্ত হয়ে যায়। নেশা এমন খারাপ জিনিস, একটা সময় নেশা করতে করতে সেই পুরুষটা সেই পুরুষটা নেশা করে না, নেশা সেই পুরুষটাকে খেয়ে ফেলে। সেই পুরুষের শরীরের যাবতীয় পার্টসগুলো একটা একটা করে নেশায় খেয়ে ফেলে। পুরুষ নেশা করতে করতে যখন তার পকেটের টাকা মানে নিঃস্ব হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন সেই পুরুষ কী করে? বউয়ের সোনা গহনা, মায়ের সোনা গহনা চুরি করে করে বিক্রি করতে শুরু করে। তারপরে যখন সোনা গহনা শেষ হয়ে যায় তখন ঘরের হাঁড়ির কলসির চাল বিক্রি করে। যখন চাল পায় না তখন ঘরের খাট আলমারি নিয়ে বিক্রি করে। এরকম অহরহ ঘটছে। পুরুষ যদি এইসব নেশায় একবার ডুবে গেছে তাহলে সেই পুরুষকে নেশা একদম নিঃস্ব করে দিয়ে যায়, সর্বশান্ত করে দেয়। দ্বিতীয়ত কারণ হচ্ছে নারী। পুরুষ যদি একবার নারীর চক্রে পড়ে যায়, যে পুরুষ একটা নারীর প্রেমে পড়লে জীবনে উন্নতি করা যায়, একজন নারীকে ভালোবেসে প্রিয়তমা বানিয়ে তাকে নিয়ে জীবনে অনেক সুখে শান্তিতে জীবন কাটিয়ে দেওয়া যায়, পার করে দেওয়া যায়। কিন্তু যে পুরুষ একের পর এক নারী চেঞ্জ করে নারীতে আসক্ত হয়, তার মানে সেই পুরুষ একটা সময় নিঃস্ব হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়, শেষ কথা ভিখারি হয়ে যায়। কারণ নারীর পেট কখনো কেউ ভরাতে পারে না, বিশেষ করে খারাপ নারী। যেসব নারীরা শুধু নিতে চায়, প্রেম করতে গেলেই নারীকে আগে উপহার দিতে হবে, নারীকে আগে খুশি করতে হবে, টাকা দিতে হবে, গহনা দিতে হবে, দামি দামি জিনিস দিতে হবে। যেদিন নারীর মনের মতো গিফট তুমি দেওয়া বন্ধ করে দেবে, সেদিন সেই নারীকে তুমি আর কাছে পাবে না। পুরুষরা এইসব নারীর ফাঁদে যখন পড়ে যায় তখন জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলে, একবার একদম সে পথের পাগলও হয়ে যেতে পারে। তাই সব সময় নারী চক্র থেকে আর নেশা থেকে যদি পুরুষ নিজেকে মানে প্রোটেক্ট করতে পারে, নিজেকে বাঁচিয়ে নিতে পারে, তাহলে জীবনে সেই পুরুষই দাঁড়িয়ে যেতে পারে, জীবনে সুখী হতে পারে। কিন্তু যখন নারীর চক্রে পড়ে যায় তখন আর সেই পুরুষটা আর জীবনে বেঁচে থাকতে পারে না, আর জীবনে ভালোও থাকতে পারে না। তাই নারীর নেশা হোক শুধুমাত্র একজন নারীতে, আর নেশা হোক শুধুমাত্র সামান্য কিছু, যেটাতে পুষ্টিকর হবে। যে নেশা, যে খাবার খেলে তোমার শরীরে পুষ্টি হবে, তুমি ভালো থাকবে, নেশা হোক তার নেশা। ভালো থেকো সমস্ত মানুষ।